আসসালামাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। চলে আসছি আজকে একটু নতুন রেসিপি নিয়ে। এই রেসিপিটা হচ্ছে বাঁধাকপি ভাজি। তার জন্য আমি একটা বাঁধাকপি কুচি কুচি করে কেটে রাখছি এবং তার সাথে কিছু পেঁয়াজ এবং কিছু মরিচ কেটে রাখছি এবং এগুলো ভালো মতো করে ধুয়ে পরে আমরা রান্না করব। তো চলুন দেখতে থাকুন। এরপরে আমরা ধুয়ে নিলাম, চুলায় মধ্যে কড়াই বসিয়ে দিলাম এবং আগুন ধরিয়ে দিলাম। এরপরে আমরা সয়াবিন তেল দিয়ে দিতেছি, একটু হালকা গরম করে নিব এবং কড়াইয়ের আবার নাড়িয়ে চাড়িয়ে তেলটা একটু কড়াইয়ের মধ্যে লাগিয়ে দিব। এরপরে একটু গরম হতে দেবো তেলটা। তো এরপরে তেলটা গরম হয়ে গেলো, এরপরে মরিচ পেঁয়াজ দিয়ে দিব। মরিচ পেঁয়াজগুলো দেওয়া শেষ এবং এরপরে আমরা ভালো করে খুন্তি দিয়ে নেড়ে ছেড়ে দেব এবং হালকা করে ভেজে নিই মরিচ পেঁয়াজগুলো। তো এরপরে মরিচ পেঁয়াজগুলো হালকা ভাজি হয়ে গেলে, লালচে হয়ে গেলে এরপরে দিয়ে দেবো আমরা আমাদের পাতাকপি করে কুচি করে রাখাগুলো, সবগুলোই দিয়ে দেবো। ভালোভাবে দিয়ে দেবো একবারে, দেখো সবগুলোই ধরে। এরপরে দিয়ে দেবো পরিমাণ মতো, যতটুকু লাগে ওই অনুযায়ী আমরা হলুদের গুঁড়ো দিয়ে দেবো পরিমাণ মতো এবং এরপরে এর সাথে আমরা দিয়ে দেবো হালকা যতটুকু স্বাদ মতো ঝাল, যতটুকু ঝাল গুঁড়ো দিয়ে দেবো এবং স্বাদ মতো পরিমাণ মতো লবণ দিয়ে দিই। তো আমাদের লবণ দেওয়া শেষ। এরপরে যদি তেল লাগে যেন আমার ভাজিটা কড়াইয়ের মধ্যে না লেগে যায়, তেল দিয়ে দিলাম। এরপরে একটু হালকা মিক্স করে দিব। তো আমরা ভালোভাবে নেড়ে ছেড়ে দিব এবং সব মিক্স করে দেবো। মিক্স শেষ হওয়ার পরে আমরা ঢাকনা দিয়ে ঢেকে দেব। এরপরে খানিকক্ষণ পরে আবার আমরা কি করব, যে আরেকবার ভালো করে খুন্তি দিয়ে আমাদের ভাজিটা নেড়ে দিব, উলট পালট করে দিব যেন মিক্স হয় ভালো করে। ঠিক আছে, ভালো করে মিক্স করে দেব যতক্ষণ পর্যন্ত মোলাম না হবে। দেখেন, আরেকটা কথা বলে থাকি, পাতাকপি কিন্তু হালকা পানি ছেড়ে দেয়। দেখেন পানি ছেড়ে দিচ্ছে অল্প একটু। তবে আপনারা যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং এখান থেকে একটা দুইটা করে হলেও রান্নার ভিডিও দিব। অবশ্যই আপনারা যারা ব্যাচেলার ছেলে পেলে থাকেন অবশ্যই উপকৃত হবেন। ঠিক আছে, যারা ব্যাচেলার থাকেন তাদের জন্য এগুলা সহজ পদ্ধতি, সহজেই রান্না করে খাইতে পারবেন। আবার আমরা একটু ঢেকে রাখবো। এরপরে আমাদের ভাজিটা হয়ে যাবে এবং স্বাদের জন্য আমরা কিছু পরিমাণ ধনিয়া পাতা কুচি করে কেটে দিয়ে দিব। ঠিক আছে, ধনিয়া পাতাগুলো কুচি কুচি করে দেওয়ার পরেই ভালোভাবে ভাজির সাথে মিক্স করে নেব দিয়ে। এরপরে আমাদের রেসিপিটা শেষ। যারা নতুন তারা এইভাবে সুন্দরভাবে কিন্তু ভাজি করে খেতে পারে। যারা ব্যাচেলার আছেন ছেলে মানুষ তারা এইভাবে সুন্দরভাবে ভাজি করে খেতে পারে। তো অবশ্যই তোমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দিবেন, একটা কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। এবং চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাকে সাপোর্ট করুন, পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।